गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो और आमराओ भालो आछि। एखन बाजे ओई 6:45 मतो। तो मेয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে দিতে, আর ওর বাবার যেহেতু শরীরটা ভালো না সেই জন্য আমি বললাম থাক, তোমাকে যেতে হবে না, তুমি কুটুসের কাছে শুয়ে থাকো, আমি যাচ্ছি। আর সকালবেলা কুটুস ঘুমোচ্ছে, কারণ ভোরবেলা উঠে গেছিলো। তো দুই ভাই বোনে মিলে খেলাধুলা করার পরে যাই হোক ঘুমিয়ে গেছে। তো আমি দেখলাম ও যখন ঘুমোচ্ছে আমি দিতে যাচ্ছি, তো চল আমার সঙ্গে চল। তো মেয়ে বলছে মা সাইকেলে চলো। আলাম না, সাইকেল নেবো না, এখান থেকে এইটুকুনি রাস্তা চল, আর এখনও তো সময় আছে, পেয়ার লাইন হওয়া মানে অসুবিধা নেই, চল, দেরি হয়নি খুব একটা। তো দিয়ে থুয়ে আরামসে চলে আসবো। তো ওকে দিয়ে এলাম, আর মানে কিছু জামা কাপড় ছিল, সে সমস্ত জামা কাপড়গুলো ধোয়া ছিল, কালকে থেকেই মেলা মানে বাথরুমে ছিল, জল ঝরানো দিয়েছিলাম আর মেলা হয়নি, তো সেগুলোই দিয়ে গেলাম। আর রোদ্দুরটা সকাল 6টা থেকেই রোদ্দুরে একেবারে তেতে উঠেছে, আর ভীষণ গরম লাগছে, মানে সত্যি গরমে আর ভালো লাগছে না। তো এখন অনেক কাজ পড়ে রয়েছে, কাজের তো শেষ নেই, মানে সকালবেলা যে চোখটা খুলি তারপর রাত্রেবেলা শুতে যাওয়ার আগে পর্যন্ত কাজ, মানে হাতের কাজটা শেষ হতে না হতেই আর একটা কাজ মনে পড়ে যায়। তো যাই হোক, লিও চিৎকার করছিল, এবার ওর বোধহয় টয়লেট পটি কিছু একটা পেয়েছে। আমি বললাম চল তাহলে আমি যখন ছাদে যাচ্ছি তোকেও নিয়ে যাই। তো পায়রাকে খেতে দিলাম, দিয়ে লিওকে এখানে আটকে রাখলাম, দিয়ে এখন আমি গাছে জল দিচ্ছি। বিকেলবেলাটা গাছে জল দিতে আসার একদমই সময় হয় না, কারণ কুটুসকে ঘুমটুম পাড়িয়ে তারপরে আসবো যে গাছে জল দেবো, এই করবো, আর হয়ে ওঠে না, মানে প্রচণ্ড গরমে তো আর ভালো লাগে না। তো ভাবলাম যে যখন আজকে তাড়াতাড়ি উঠে গেছি আর হাতে সময় আছে, অসুবিধা নেই, ঘুম তাড়াতাড়ি ভেঙেছে যখন, চল জল টল দিয়ে তারপরে যাই। তো আকাশটা মাঝে মাঝে রোদ্দুর উঠছে, আবার মেঘলাও করছে। তো ভাবলাম যদি আবার বৃষ্টি টিষ্টি হয় তাহলে তো ভালোই হবে। তো যাই হোক, আমি গাছে জলটা দিয়ে যাই অল্প করে, সে বৃষ্টি হলে দেখা যাবে, কারণ বৃষ্টির অপেক্ষায় থাকলে তো আর হবে না। তো যাই হোক, গাছে জল টল সমস্ত দিয়ে এলাম, এসে বাসনপত্র মাজলাম, মেজে টেজে রান্নাঘর পরিষ্কার করলাম, ঘরদোর ঝাড় দিলাম, মুছলাম, আরও কিছু কাঁথা টাতা বেরিয়েছিল কুটুসের, সেগুলো সব ধুয়ে রেখেছি। তো যাই হোক, রেখে আজকে বৃহস্পতিবার পুজো করবো, তো সেই জন্য এলাম হচ্ছে ঠাকুর ঘরে পুজো করতে। আর পুজো করতে এসে কবার করে যে নেবেছি তার কোনো ঠিক নেই। কুটুস কী বলো তো, এখন তো বড় হচ্ছে আর দুষ্টুমির মানে সেরা হয়ে যাচ্ছে, কি বলবো। আর ওকে রেখে গেছি ওর দাদুর কাছে, সেই মানে লাফাতে লাফাতে জানলার কাছে চলে যাচ্ছে, মানে হামাগুড়ি দিয়ে গিয়ে জানলা ধরে লাফাচ্ছে। এবার বলো, মাথায় যদি লেগে যায় গ্রিলটা তখন তো ব্যথা খাবে, ফুলে যাবে, সে একটা ব্যাপার। তারপরে আমি নেবেছিলাম পাম্প চালাতে, বাসন মাজছিলাম, ঠাকুর বাসন, পাম্পে জল ছিল না, পাম্প চালাতে নেবেছি, ব্যাস আমাকে দেখতে পেয়ে কান্না শুরু। কি করব, তাড়াতাড়ি করে বাসনপত্র সমস্ত মেজে আবার ওকে নিয়ে এলাম, কিছুতেই থাকছে না। আর ও কী বলো তো, যখন মানে এমনি নিজের মতো করে খেলবে খেলবে ঠিক আছে, কিন্তু যখন মায়ের প্রয়োজন হবে তখন আর মা ছাড়া কিচ্ছু চিনবে না। সে মানে কেঁদে মানে একাকার করে ফেলবে, চোখ ফোক লাল হয়ে যাবে, সে মানে কি বলবো, সে চেল্লাতে পারবে না, তখন চুপ করে করে খালি গোংড়াবে। তো যাই হোক, এরকমই কাণ্ড করছিল। আমি নিয়ে এলাম, নিয়ে আসার পরে দেখো চুপচাপ বসে আছে। তো গাছে অনেকগুলোই নয়নতারা ফুটেছিল, সেই ফুলগুলো সব তুলে তুলে আনলাম, তুলে এনে রেখেছি। আর তোমাদের দাদাকে দিয়ে পুজোর জন্য সমস্ত ফুল বেলপাতা এগুলো আনিয়েছি, আর সেই ফুল দিয়েছি ওকে কিছু খেলতে, আর ওর কানে একটা গুঁজে দিয়েছি। আর ও তো সেই ফুল নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলছে, খুব মজা পাচ্ছে। ও মানে কি, আমি সামনে বসে থাকবো ও ঠিক থাকবে, কিন্তু এখন কি বলো তো, আমি চোখের আড়াল করেই কান্নাকাটি করে। তো আর কি করব, নিয়ে বসিয়ে রেখেছি। এবার ভয়ও লাগে, খালি এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে। ঠাকুর ঘরে ফ্যানটা ছিল, চালিয়ে দিয়েছি, আলাম বস, গরম লাগছে যখন ফ্যানটার সামনে বসিয়ে দিয়েছি। ও মা পাখাটার কাছে চলে যাচ্ছে বারবার হাত নিয়ে। এবার টেবিল ফ্যান, যদি ফট করে হাত ফাত ঢুকিয়ে দেয় সেটা একটা ভয়, পাখাটা বন্ধ করে দিলাম। আর ঠাকুর ঘরে এত পরিমাণে গরম না, মানে বেশিক্ষণ বসে থাকা যায় না। তো আমি তো মানে পাখা চালাই না, পাখা চালিয়ে আমি পুজো করতে পারি না, আমার খুব অসুবিধা হয়। ধূপ জ্বালাই, প্রদীপ জ্বালাই, এগুলো মানে নিভে যেতে পারে, সেই কারণে চালাই না। আর পাখা চালিয়ে পুজো করতে আমার অস্বস্তি হয়, ভালো লাগে না। ছেলের জন্য চালিয়েছিলাম, কিন্তু ও যা কাণ্ড করলো সেই জন্য বন্ধ করে দিলাম। এবার তো ছেলে দরদর করে ঘেমে যাচ্ছে, আলাম কিছু করার নেই, আমি তোমাদের দাদাকে ডাকলাম, আলাম তুমি ওকে নিয়ে যাও। তো তো নিতে এলো, কিন্তু ছেলে একদম এই দেখো গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছে, কিছুতেই গেল না বাবার সঙ্গে। তারপরে যাই হোক, মেয়েকে নিয়ে এসছে স্কুল থেকে, মেয়ে হাত পা ধুলে, আনলাম মানা তুই তাহলে বস, আমি আসছি। তো বললাম আমি স্নান করতে পারলাম, ঠিক আছে তাহলে স্নানটা সেরে নে, আমি পুজো টুজো করে নাবি, তারপর খেতে দেবো। এবার কী বলো তো, বৃহস্পতিবার একটু মানে সময় লাগে পুজো করতে, অন্য দিন হলে অতটা ইয়ে না, কিন্তু বৃহস্পতিবার সমস্ত ঘট পাল্টানো, সমস্ত আসন টাসন পরিষ্কার টরিষ্কার করে নিয়ে পুজো করতে হয়। আর কী বলো তো, অম্বুবাচী ছিল, সেই জন্য সমস্ত আসনের কাপড় চোপড় যা ছিল সেগুলো বদলে টদলে দিয়ে পরিষ্কার করে আবার নতুন কাপড় চোপড় পাতলাম, সেই জন্য একটু সময় লাগলো। তার কারণেই অনেকটা তাড়াতাড়ি এসেছি পুজো করতে, নইলে এত তাড়াতাড়ি আসি না, রান্নাবান্না সমস্ত জোগাড়জাটি করে রেখে তবে আসি। তো দেখলাম বৃহস্পতিবার একটু সময় লাগবে, সেই কারণে একটু তাড়াতাড়ি চলে আসলাম।
আর এই ছেলেকে নিয়ে পুজো করতে বসে না আমি স্থির থাকতে পারছি না, বারে বারে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। আর এরকম করলে পুজো করতে মানে ঠিকমতো হয় বলো? মন পড়ে রয়েছে ছেলের দিকে, কখন এর দিকে ধরবে ওদিকে ধরবে, পড়ে যাবে তার নেই ঠিক, সেই কারণে। তো যাই হোক, গ্রিলটা ধরে অনেকক্ষণে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকতে থাকতে আবার কী মনে হলো, ওই জন্য আবার মানে মাথায় যদি টোকা খায় ওই জন্য আমি আবার নামিয়ে নিলাম। তো যাই হোক, পুজোটা করে নাবি। আর ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে টাইয়ে দিয়েই বাবার কাছে বসিয়েছিলাম। কিন্তু ওই যে আমাকে দেখে আর ওর মন টিকলো না, ভাবছে কোথায় যাচ্ছে মা, কোথায় যাচ্ছে, সেই সব কারণ। তাই আমি বললাম যে মেয়ে এলো, আমি বললাম যে মা না তুই ভাইকে নিয়ে যা, একটু ভাইকে নিয়ে গিয়ে খেল। তো মেয়ের কাছেও গেল না। যাই হোক, মেয়ে এখন নিচে রয়েছে। আমি বললাম যে দাঁড়া, কিছু খাবি কি না? বলে না আমি এখন খাবো না, তুমি এসো তারপরেই খাবো। আর এখনও ছেলেকে স্নানও করানো হয়নি, কারণ আমি পুজো করে যাব, গিয়ে তারপর স্নান করাবো। ওই 11:30 বাজতেই ওকে স্নান করে দিই, কারণ ও না 11:30 বাজলে মানে স্নান করার জন্য এত পাগল হয়ে যায় যে কি বলবো। তো যাই হোক, ওকে স্নান টান করিয়ে টরিয়ে তারপরে ঘুম পাড়াবো। তো কিছু ওই যে ঠাকুরেরকে কলা খেতে দিয়েছিলাম, মানে কলা দিয়েছিলাম পুজোতে, সেই কলা আর খোসা আর কিছু তুলসী পাতা বেলপাতা ছিল, সে সমস্ত সব ওকে দিয়ে দিয়েছি খেলার জন্য। ওই দিয়ে আটকে রেখেছি, যেন ওইগুলোর দিকে খেলুক, তাহলে মন থাকবে ঠিক। তারপরে দেখো আমি ঘন্টা বাজাচ্ছি দেখে ও ঘুরে গিয়ে দেখছে যে মা কী করছে, ঘন্টাটা ধরতে যাচ্ছে, দেখছো কী কাণ্ড করছে। তো আমি ধূপ দেখাচ্ছি ঠাকুরকে, ও সেই প্লেটটা ধরে টানবে। তো এরকম করে হয়। তো যাই হোক, কী করবো, তাড়াহুড়ো করেই পুজো করছি। আর কি বলো তো, আগে না ঠাকুর ঘরে আসলে না মানে কি, ওকে ধরো কখনো নিয়ে আসলাম সন্ধে 10 সময়, তো এই ঘন্টা বাজালে না ও খুব ভয় পেত। কিন্তু এখন আর ভয় টয় পারে না, ওই ঘন্টা ধরতে যায়। শঙ্খ বাজালে তো আর কথাই নেই, শঙ্খ নেওয়ার জন্য কি ছটপট ছটপট করবে। তো যাই হোক, পুজোটা করে আমি নেমে যাই, কারণ ও যা ছটপট করছে ওকে আর বেশিক্ষণ রাখা যাবে না। পাখার কাছে বারে বারে চলে যাচ্ছে, পাখাটাকে ধরে ধরে টানছে। যদিও বন্ধ করে দিয়েছি, তবুও টানাটানি করছে। ইলেকট্রিকের জিনিস না, ভয় লাগে, বাচ্চা মানুষ। তো লাস্টে বাধ্য হয়ে আর কী করবো, নমস্কার করব ঠাকুরকে, ওই জন্য এই যে টেনে নিয়ে কোলের মধ্যে বসালাম। তো বসিয়েছি, ও আবার আমার মুখ দেখছে যে আমি কি বলছি, মানে ঠাকুরকে নমস্কার করছে, তো আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে মা কী করছে এটা। তো যাই হোক, আমার হাতটাকে ধরে ধরে টানার চেষ্টা করছে, খুলতে চাইছে, তো এই কাণ্ড করছে। তো দেখো, এইমাত্র পুজো করে নামলাম, আর এখন বাজে হচ্ছে 11:30। সেই গেছি 9:30টার সময়, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার একটু পুজোটা করতে একটু সময় লাগে, ঘরটা পেতে ভালো করে, মানে বাসনপত্র সমস্ত মেজে পুজো করতে হয়, সেই জন্য একটু সময় লাগে। তো যাই হোক, মেয়ে স্কুলে গেছিলো, আমি তো ওকে দিয়ে এলাম, দিয়ে টিয়ে তারপরে ঘরদোর সমস্ত এসে আর ভিডিও করার সময় পাইনি। মানে তাড়াহুড়ো করে ঘরদোর পুছলাম, ঝাড় দিলাম, তারপর বাসনপত্র মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, সমস্ত কিছু করে চাটা সব করে টরে দিয়ে আমি স্নান করে চলে গেছি পুজো করতে। তারপরে ঠাকুরঘরটাও মুছে বাসনপত্র বার করেছি, তারপর উঠে গেছে কুটুস। তা কী করবো, উঠে গেছে, ওকে আবার ঘুম পাড়ালাম, তা শুলো না। তারপর খাওয়ালাম, খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আবার গেলাম। কিছুক্ষণ খাওয়া দাওয়া করে খেললো, খেলে টেলে আবার উঠে গেল, মানে কান্নাকাটি শুরু করলো। তো চাটা কিছুই খাইতে পারিনি আমি, মানে খাওয়া হয়নি আমার। এই যে এখন চা করলাম, আর এখন বেলা হয়ে গেছে, কী করবো, একটু মানে চা দিয়ে মুড়ি খেয়ে নেবো, আর ভাল লাগছে না। না বাপরে বাপ, যা গরম। আর পুজো করতে বসে 3বার নেবে এলাম, লাস্টের বার বাধ্য হয়ে আর না পেরে কুটুসকে নিয়ে গিয়ে বসে পুজো করলাম। আমার বাচ্চা, ওকে নিয়ে পুজো করা যায়? ও এখন মানে উঠে উঠে দাঁড়ায়, হামাগুড়ি দেয়, এটা ধরতে যায় ওটা ধরতে যায়, ভয় লাগে না? তো যাই হোক, এই সমস্ত কাণ্ড করে পুজো টুজো করে এলাম। এইবার একটু চা মুড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্না করবো। আর মেয়ে স্কুল থেকে এসে গিয়ে এখন স্নান করছে, ও আসুক তারপর ওকে খেতে দেবো। মানে সকাল থেকে উঠে যে কী মানে যুদ্ধ শুরু হয়ে যায়, সে আর বলার কথা না। ঘুম থেকে আজকে উঠেছি অনেক সকালে, সেই কটা বাজে, 4:30টার সময় উঠেছি। পুলিশ ঘুম থেকে উঠে গেছে, কান্না করছিল, সেই সময় ঘুম থেকে উঠেছি। আর রেগুলার দেরি হয়ে যায়, সকালবেলা স্কুল না, বড্ড সমস্যা হয়। ছোটো বাচ্চা না, ওর খ্যান খ্যান করে, কখন জেগে থাকে, ঘুমায়, নিজের ঘুম ভাঙে না, এইসব কারণে না মেয়েকে 2 দিন ধরে স্কুলেও পাঠাতে পারছিলাম না। তো আজকে সেই জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 5:30টায় উঠে ওকে রেডি টেডি করে দিয়ে তারপর আমি দিতে গেলাম। আর ভালো লাগছে না, সকাল থেকে কিচ্ছু খাওয়ার সময় পাইনি, একটু চা খাবো ভেবেছিলাম, তাও পারিনি। তো যাই হোক, এখন চা মুড়িটা খেয়ে নিই। তো চলো আমি চা মুড়ি খেয়ে আসি, পরে কথা বলছি। তো চাটা খেলাম, খেয়ে দিয়ে বাবাকে টিফিন দিলাম, দেওয়ার পরে এই কুটুসকে তেল টেল মাখিয়ে স্নান করালাম। আর ও স্নানের জন্য কি পাগলা হয়েছে, বাপরে বাপ। মানে আমি যে ওর দাদুকে খেতে দিতে গেছি, ওটা ওর সবুজ হয়েছে না, মানে ওকে তখনই স্নানটা করাতে হবে। কারণ ওর স্নান করে করে এমন ওই টাইমটা অভ্যাস হচ্ছে না, ওই টাইমে স্নান না করলে না ও পুরো মানে কি কান্নাকাটি শুরু করে দেয় ঘুমের জন্য। আসল কথা কি, স্নানটা করেই ঘুমোবে, তো সেই কারণে।
তো ছেলেকে ঘুমটুম পাড়ালাম, পাড়িয়ে রেখে এলাম, এখন সবজি কাটছি। আর ওর দিদিও ঘুমিয়ে গেছে, ভাই বোন মিলে এখন ঘুমোচ্ছে। কোন সকালে ঘুম থেকে উঠেছে মেয়ে, স্কুলে গেছে, যাচ্ছে আর বলছে মা আমি স্কুল থেকে এসেই স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। বললাম আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পড়িস। তো যাই হোক, এখন ওরা দুজন ঘুমোচ্ছে, ঘুমোক, আমি এই ফাঁকে রান্নাটা করে নিই। তো সবজি টবজি সমস্ত কাটতে হবে, এবার একার হাতে সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্না করব, সময় তো লাগবেই বলো। আর রাত্রেবেলা কেটে রাখবো কি, মানে রান্নার তো ঠিক থাকে না, কখন কি রান্না করবো না করবো সেগুলো তো ঠিক নেই, সেই কারণে এবার রাত্রেবেলা ওই কারণে কেটে রাখা হয় না। এবার দেখা গেলো আমি একরকম কেটে রাখলাম, সকালবেলা উঠে মানে কি রান্না হবে মানে সেটাই পাল্টে গেল। যেটা আমি করবো বলে ঠিক করে রাখলাম, দেখা গেলো যে বললো যে না এটা খাবো না, তখন কি হবে, সেই সবজি টবজি কেটে কুটে রাখা হবে। আর বেশিক্ষণ মানে কি বলো তো, কেটে রাখা জিনিস মানে আমার ঠিক মানে মনোভূত হয় না, এই হলো ব্যাপার, যে কারণে আমি দিনের দিন কেটে রান্না করি। তো সমস্ত আনাজ তরকারি এখন কাটলাম, আর এদিকে দেখছো ভাত ফুটছে, আর ওপাশে কড়াই বসিয়েছি মাছ ভাজবো। তো এই দেখো ফ্রিজে মাছ ছিল, জ্যান্ত রুই মাছ আগের দিন আনা হয়েছিল, সেই মাছটাই কিছুটা ছিল। তো সেই মাছটাই করবো হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল করব, একটু কাঁচা লঙ্কা দিয়েই করব, খুব বেশি লঙ্কার গুঁড়ো টুড়ো দেবো না। আর ছেলের জন্য একটু সবজি কেটে নিয়েছি, ছেলেকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে, যেহেতু টাটকা মাছ জ্যান্ত মাছ সেই মাছটা দিয়ে ওকে করে দেবো। আর এদিকে ঢ্যাঁড়স আর আলু কেটে নিয়েছি, রাতের তরকারিটা করে রাখবো রুটির জন্য। আর ভাই বোন মিলে এখন ঘুমোচ্ছে, পুরুষকে তো ঘুম টুম পাড়িয়ে দিলাম স্নান করা পরে, আর মেয়েও স্নান টান করে এলো, খেতে দিলাম, খেয়ে নিয়ে এখন ঘুমোচ্ছে। কারণ সেই ভোরবেলা উঠেছে, 4:30টার সময় উঠেছে, দুই ভাই বোন মিলে কী কাণ্ড, ঘুমোচ্ছে না করে। তারপরে একটু ঘুম টুম দিয়ে তারপরে তো স্কুলে গেল। আর যেহেতু বাচ্চা মানুষ ঘুম পেয়ে গেছে, স্নান টান করার পরে এমনি বড়োদের দেখবে স্নান করলে ঘুম পেয়ে যায়, তো স্নান টান করে টোরে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে এখন। তো আমি এই ফাঁকে এখন রান্নাটা সেরে নিই, কারণ পুরুষ উঠলে আবার খাবে, আর মেয়ে খেতে খেতে দেরি আছে, আমাদের সঙ্গেই খাবে। আকাশ ডাকছে আবার গুম গুম করে। তো যাই হোক, জামা কাপড় কিছু মেলতে যেতে পারিনি, জল ঝরানো রয়েছে, দেখি পরে যাব, আগে রান্নাটা সেরে নিই। কারণ এখন বাজে কটা বলো তো, 1:20 হয়ে গেছে, কারণ পুটুস উঠলে আবার ওকে কান্নাকাটি করবে, যদি খেতে দিতে হবে। তো যাই হোক চলো আমি রান্নাটা করে নিই, তারপর পরে আবার কথা হবে। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না সব হয়ে গেছে, আর কি বলে বেলা তো অনেকটাই হয়ে গেছে, বললাম যে বৃষ্টি আসবে আসবে, তো যাই হোক মেঘ ডাকাডাকি করলো, আর বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি। তো এদিকে দেখো আমার রান্না করে নিয়েছি, এই যে হচ্ছে রাতের তরকারিটা, ঢ্যাঁড়স আলুর তরকারি, শুকনো শুকনোই রেখেছি, মানে খুব বেশি ঝোল করিনি, রাত্রেবেলা আর একবার গরম করে দেবো। আর এই যে কুটুসের ঝোলটা করেছি, আর রান্না হয়েছে এই যে এটার মধ্যে আছে হচ্ছে মাছের ঝোল। তো মাছের ঝোলটা তখন বললামই তোমাদের যে সবজি দিয়ে করব, তো আলু আর বেগুন দিয়েই করেছি। ডালের বড়ি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর দিলাম না, কারণ সেরকমভাবে অত কেউ খায় না, আমি একটু ভালোবাসি খেতে ডালের বড়ি, তো আমি একার জন্য আর দিলাম না, ও থাকবে, ওই আলু বেগুন দিয়েই করবো। তো ওই দিয়েই রান্না করেছি। আর এদিকে হচ্ছে ভাত। সারাদিনের অবস্থাটা দেখো, খাওয়া দাওয়া করালাম, করিয়ে টরিয়ে একটু ঘুমালো, ঘুম টুম দিয়ে এই যে আবার উঠে গেছে, এখন ঘুরবে। আজকে তো মানে কাজ বাজ ছাড়তে পারিনি, বৃষ্টি হয়েছে। হ্যাঁ পর, আর বৃষ্টিতে ছাদে বালিশ টালিশ দিয়ে এসেছিলাম, সব ভিজে একাকার হয়ে গেছে, সব উঠিয়ে রেখেছি, কিচ্ছু আর মানে শুকাবে না, কালকে যদি রোদ্দুর ওঠে ঠিক মতো তাহলে দেবো। যা অবস্থা হলো, ভালো লাগবে, দাও পরিয়ে দাও। পর না, আমি পারি না, আমি বুঝিয়ে দেবো। তো মেয়েকে এই যে এইমাত্র পড়িয়ে গেল, আর পুরুষকে নিয়ে আমি একটু রাস্তায় ঘুরছিলাম, তো বাড়িতে কিছুতেই ঢুকবে না, টেনে টেনে আমাকে মানে ঠেলছে বাইরে যাওয়ার জন্য। তো যাই হোক, এবার রুটি টুটি রাত্রিবেলা করবো, তরকারি তো ওবেলা করে রেখেছি। তো আই কুটুস, কুটুস ঘুরতে যাবি, টাটা যাবি, টাটা যাবি, ওই দেখো দেখেছো বাইরের দিকে ঠেলছে, ঘুরতে যাবে, ওর ঘোরা হয়নি, ওই তো দুট্টু বাবা নিনি বুড়ি। তা মেয়েকে তো পড়িয়ে গেল, পড়িয়ে ঠড়িয়ে যাওয়ার পরে এখন মানে কি বলো তো, সাজের জিনিস সব নিয়ে বসেছে, আমার সব বড় বড় কানেরগুলো বার করে করে বলছে মা কোনটা ভালো লাগবে, কোনটা ভালো লাগবে। আমার দেখ সবই ভালো লাগবে, কিন্তু তোর এই কানে এখন পড়িস না, ভারীতে মানে কানে এত বড় বড় কানের পরলে পরে কানে লাগবে, ব্যথা হবে। তো যাই হোক শুনলো না, একটা আমার হালকা মতো কানের ছিল, লম্বা ঝোলা, সেটাই পড়েছে, পড়ে এখন পড়তে বসেছে। তো বিস্কুট নিয়ে এসেছিলাম, ওকে বললাম যে কী খাবি, বলে আমি কিছু খাবো না। বললাম তাহলে ম্যাগি করে দিই, পি বানিয়ে দিই, কিছু খাবে না। তাহলে ঠিক আছে আয়, তাহলে এই বিস্কুটটা তুই আর আমি খাই। তো কিছুতেই খাবে না, মানে মুখ চেপে রেখেছে দেখো, খাবে না বলে। বললাম খা না ভালো লাগবে, সে কোনো কথাই শুনছে না। তো যাই হোক কুটুসকে খাইয়ে টাইয়ে ওপরে ঘুম পাড়িয়ে রেখে এলাম, এখন শুয়ে আছে, মানে ঘুমিয়েই গেছে।
আর এদিকে মানে মেয়ে আর আমি মিলে বিস্কুটটা যাই হোক খেলাম, অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে খাওয়ালাম। তো যাই হোক এখনও পড়ছে, হোমওয়ার্কগুলো দিয়ে গেছে আন্টি। আমি বললাম ঠিক আছে তুই কর, রাতের রান্না বলতে সেরকম কিছু নেই, শুধু রুটিটা করতে হবে। তো রুটিটা করলেই হয়ে যায়, কারণ ওবেলা ভাত তরকারি সব রয়েছে। আর রাতের রুটির তরকারিটাও যেহেতু করে রেখেছি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, শুধু একটু মানে খেতে দেওয়ার আগে গরম করে নেব। আর দিনের বেলা করে রাখার আমার সত্যি অনেকটা সুবিধা হয়, রাত্রেবেলা খুব অসুবিধা হয়ে যায়। কুটুসের খেয়াল খুশি কখন ঠিক থাকে, কখন কান্না করে তার নেই ঠিক, তো যে কারণে করে রেখেছি। তো এখন ভাবছি এরকমই করব, কারণ মানে রান্নার সময় দিয়ে সমস্ত মানে রাতের তরকারি টরকারি যা বানানোর না বানিয়ে রেখে দেবো। নইলে আসল কথা কী বলো তো, ছোটো বাচ্চা না, সেইভাবেই বুঝে শুনে কাজ করতে হয়, নইলে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, মেয়ের স্কুলটা সোমবার থেকে শুনছি মানে বেলায় হয়ে যাবে, যেমন আর কি ছিল ওদের, মানে 10:30 থেকে। তো ভালোই হবে বেলায় হলে, কারণ সকালবেলাটা খুবই অসুবিধা হয়ে যায়, মানে আমার ওঠাটা প্রবলেম হয়ে যায়, তারপর ওকে রেডি করে নিয়ে যাওয়াটাও একটা ব্যাপার হয়ে যায়। কুটু যদি ঘুমিয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা হয় না, আর ও যদি না ঘুমোতে চায় তাহলে তো আমাকে ছাড়বেও না, আর আমি উঠে যে ওকে রেডি করবো সেটাও একটা ব্যাপার হয়ে যায়, খুবই অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, বেলায় স্কুলটা হয়ে গেলে আমার আমার মানে শান্তি, মানে ওকে মেয়েটাকে ভাত টাত খাইয়ে পাঠাতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর এমনি তো সকালবেলা মেয়ে যায় যে কিচ্ছু খেয়ে যায় না, মানে কোনো কিছু খাওয়াতে গেলে দুধ বিস্কুট কিছুই খাবে না, বলবে আমার বমি পায় সকালবেলা। ও সত্যি কথা, ব্রাশ করে কিছু খেতে চায় না। স্কুলে শুধু টিফিনটা দিয়ে দিই, হালকা একটু কেক বিস্কুট বা ফল টল যদি কলা আম এগুলো কেটে দিয়ে দিই, তো টিফিনে ওটাই খেয়ে নেয়, তারপর বাড়ি এসে ভাত টাত যা খাওয়ার খায়। তো যাই হোক, মেয়েকে এখন পড়িয়ে টড়িয়ে যাবো রুটিটা করতে, রুটিটা করলেই কাজ শেষ। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।